আজকে সকাল থেকেই না রান্নাবান্নায় লেগে পড়েছি, কারণ আজকে বাড়িতে আসছে ঋষির পিসিমণিরা। পিসিমণিরা মানে দুটো পিসিমণি, তার সঙ্গে ঋষির আয়ুষ দাদা। তাই সকাল সকাল এদিকে ফ্রাইড রাইস বানাবো বলে ভাতটা বসিয়ে দিয়েছি, চাও হচ্ছে, আর একটু ব্রেডটাও খেয়ে নেবো। আর এদিকে চা বানিয়ে নেওয়ার পরই ভাতের জন্য চালটা বসিয়ে দিলাম। একটু সাদা ভাত হবে, কারণ ঋষির পাপা ফ্রাইড রাইস খেতে একদম পছন্দ করে না। আর এইদিকে ক্যাপসিকাম, বিনস এগুলো সবই ঋষির পাপা কেটে দিয়েছে। আর ঋষির পিসিমণিরা না খুব একটা ঘি খেতে পছন্দ করে না, তাই ঘিটা একটু কমই ব্যবহার করছি। আর এদিকে কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, তার সঙ্গে নিয়েছি গরম মশলা। ব্যাস সবগুলোকে ভালো করে ফ্রাই করে এবার রাইসটাকে আস্তে আস্তে ভালো করে মিক্স করে নিলাম। পরিমাণ মতন লবণ আর চিনি। যারা মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তারা একটু বেশি করে চিনি দেবেন, আর যারা নোনতা ফ্রাইড রাইস খেতে ভালোবাসেন তারা লবণের পরিমাণটা একটু বেশি, চিনিটা একটু কম দেবেন। সাদা ভাতের সঙ্গে একটু আলু দিয়ে মাছের ঝোল বানাবো, তাই এদিকে জিরে, আদা, লঙ্কা, সঙ্গে একটু কাজু আর কিশমিশ বেটে নিয়েছি। আর এদিকে মাছ ভাজা চলছে, আর কিছুটা মাছ অলরেডি আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে বেটেছি হচ্ছে পেঁয়াজ, রসুন, তার সঙ্গে গরম মশলাটাও বেটে নিয়েছি, আর কয়েকটা গোলমরিচ দিয়েছি। আলুগুলো কাটা হয়ে গেছে, আর এদিকে ফোড়নটা দিয়ে দিলাম। এবার আলুগুলোকে ভালো করে ভেজে নিই, একটু ঢাকা দিয়েই ভাজবো। এখনই লবণ দিচ্ছি না, এখনই যদি লবণটা দিয়ে দিই না তাহলে আলুটা যেন কড়ক করে ভাজাটা হয় না। আমি চাইছি একটু আলুটা কড়ক করে ভেজে মাছের ঝোলে দেব। এই যে গোটা টমেটোটা দেখছেন, এটাকে কুচি করে নেবো, আর তার সঙ্গে একটু টক দইও দিয়েছি। আর এই সব কিছু হচ্ছে আমার মাংসের মশলা। মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর এর সঙ্গে একটুখানি চিলি সস আর সয়া সস দিয়েছি। আর এদিকে দেখুন আমার কি সুন্দর আলুটা কিন্তু কড়ক করে, বললাম না ভেজে নেবো, কড়ক করে ভাজা কিন্তু হয়ে গেছে। আলু ভাজার পর যেটুকু তেল ছিল ওটুকু তেলের মধ্যেই সব মশলা দিয়ে দিলাম, আর তার সঙ্গে একটা টমেটো দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে আসছে। মশলা থেকে তেল বেরিয়ে আসার পর জল দিয়ে দিয়েছিলাম, আর তার মধ্যে আলুটাও দিয়ে দিয়েছি। এবার নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ব্যাস মাছের ঝোল রেডি। এরপর গ্যাসটাকে বন্ধ করে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিন। যদি গন্ধরাজ লেবু থাকে তাহলে তো আর বলাই বাহুল্য, কী যে স্বাদ তার হয়। ব্যাস মাছের ঝোল রেডি। এবার মাংসটাকে বসাবো, তার জন্য পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম। আর সব মশলা তো দেখলেনই আপনারা, যে মাংসের সঙ্গেই মাখিয়ে নিয়েছি। আর দেখুন কতটুকু তেল আমি দিয়েছি। আসলে মাংসের মধ্যে একটু তেল দিয়েছিলাম যখন মাংসটাকে ম্যারিনেট করতে দিয়েছিলাম। ব্যাস কড়াইয়ের মধ্যে মাংসটাকে দিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রাখবো, ঢাকা দিয়ে দেবো। আস্তে আস্তে কি সুন্দর মাংসটা হবে ভাবতে পারবেন না, এত সুন্দর টেস্ট হয় এই মাংস রান্নাটাতে। এটা আমি মাঝে মধ্যেই করি। এদিকে ঋষির পিসিমণিরা চলে এসছে, তাই দই দিয়ে একটা লস্যি বানালাম। শুধু দই দিইনি, এর মধ্যে একটু লবণ একটু চিনিও দিয়েছিলাম, আর তার সঙ্গে অ্যাড করেছিলাম এই যে আমুলের, এটা মনে হয় মিল্ক শেক আর কি। আর এদিকে তাদের দাদা ভাইয়ের খেলা চলছে। ভালো হয়েছে, আমি এবার ভাত দিচ্ছি। আমি আর ঋষির পিসিমণি মানে আয়ুষ দাদার মা, আমরা দুজনই চিকেন, মাটন এগুলো কিছুই খাই না, তাই বেসিক্যালি আমাদের জন্যই মাছের ঝোলটা করেছি। আর যারা নেবে তারা নেবে। আমাদের কিন্তু লাঞ্চের টেবিল রেডি। লাঞ্চ করে আমরা এখন বেরিয়ে পড়েছি একটু ঘোরাঘুরি করতে। কলেজের দিকেই আসলাম একটু ঘুরতে। আসলে ঋষির ওই যে বৈশাখী পিসিমণিকে দেখছেন, চলো বাস্কেট গ্রাউন্ড এবার। তাই ওকে একটু নিয়ে আসলাম কলেজের দিকে ঘুরতে। এদিকে মামা ভাগ্নে কাণ্ডটা দেখুন। মামার হাতে গুলতি আর ভাগ্নের হাতে ঢিল, দুজন মিলে নাকি আম পাড়বে। আম তো কত পড়ছে জানি না, কিন্তু একটার পর একটা ঢিল আমের পাশ দিয়ে পড়ে যাচ্ছে। আমরা তো এই নিয়ে খুব হাসাহাসি করছি। আম একটাও পড়েনি, আলটিমেট শুধু ঢিলই পড়ছে, মানে এখনও অবধি জানি না পরে পাবো কি না আম। এদিকে আম পাড়া এখনও চলছে, আর আমি এদিকে বাগানে একটু আসলাম। চলুন এবার চাই দেখি। এই যে এখনও এদের আম পাড়া চলছে, মনে হয় একটা আমও পায়নি গো। কতক্ষণ ধরে যে আম পাড়ছে। ঋষির আজকে আয়ুষ দাদার হাতে
অয়েল ম্যাসাজ করতেই হবে। আর ঋষি টানতে টানতে তার দাদাকে নিয়ে বাস্কেট গ্রাউন্ডে আসলো। আসলে তার দাদা আসার আসল কারণটা হচ্ছে দাদার সঙ্গে একটু ব্যাট বল খেলবে। আর এদিকে বেলগাছে দেখুন কী বেল ধরেছে। আর আমাদের তো প্রচণ্ড মশা কামড়াচ্ছে, আর থাকতে পারছি না। চারিদিকে এত গাছপালা, মশা কি আর না হয় বলুন। ঋষির পিসুমণিরা বাড়ি চলে যাচ্ছে, আর তারই সঙ্গে আমি, ঋষি আর ঋষির বাবা, ওইদিকে আঙ্কেল আন্টি চললাম একটু ঘুরতে। চলুন আপনারাও। আজকে যেখানে ঘুরতে চললাম সেখানে আমি আগে কোনো দিনও যাইনি। আমি ভীষণই এক্সাইটেড যে জায়গাটা কেমন এটা দেখবো বলে। আর ঋষির আঙ্কেল আন্টি আগে গিয়েছেন, ওরাই বললো যে খুব সুন্দর একটা পার্ক আছে, ওরা দুই ভাই খেলবে। অ্যাকচুয়ালি আমরা যে জায়গায় ঘুরতে যাই না কেন একটু জেনে নিই সেই জায়গায় একটু পার্ক আছে কিনা বা একটু বড় জায়গা আছে কিনা, যাতে ওরা দুজন খেলতে পারে। তো আমাদের কথা বলা যাবেই না, ওদের চিৎকারেই আমাদের কান বন্ধ হয়ে যাবে। রাস্তায় বেরিয়ে দেখলাম সত্যি জায়গাটা বেশ অপূর্ব। আর তার সঙ্গে আজকের ওয়েদারটা তো খুব সুন্দর, আকাশটা কী মনোরম, অপূর্ব লাগছে, মনে হচ্ছে যেন এখানেই দাঁড়িয়ে থাকি। এই রাস্তাটা যদিও আমি বহুবার দেখেছি, সেটা হচ্ছে যে আমি যখন বাড়ি থেকে মানে বাচন্তী থেকে বহরমপুর আসি তখন এর নিচ দিয়েই আসি, ট্রেনটার নিচ দিয়েই আসে আর কি। তো এই ব্রিজটার ওপরে বা এই রাস্তাটা দিয়ে কখনো যাতায়াত করিনি, এই ফার্স্ট টাইমই চললাম। আর আজকের ভিডিও যারা দেখছেন তারা কি কখনো এই রাস্তাটার উপর দিয়ে গিয়েছেন? মাঝে একটু দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ আমরা একটু ছবি তুলবো বলে। আর এদের দুই ভাইয়ের কথোপকথনই যেন শেষ হচ্ছে না। ভাবছিলাম এদের দুজনের একটু সুন্দর করে ছবি তুলবো, একটু ভিডিও করব। সেই কি আর করা যায়, তারা তো তাদের নিজেদের ধ্যানেই ব্যস্ত। দেখুন গল্প করতে করতে কিন্তু চলে এসেছি পার্কে। তারা তো দোলনায় তুলতে শুরু করেছে, আর ওইদিকে ঋষির আন্টি আর আমিও বলছি চলো দুজনে একটু দোলনায় বসি। অনেক দিন পর কিন্তু দোলনাটা খেলাম, বেশ ভালো লাগছিল, যেন সেই ছোটোবেলায় হারিয়ে গেছি তাই মনে হচ্ছিল। হাসিই আমাদের আর শেষ হচ্ছিল না। আর এদিকে ঋষির আন্টি বলছিল ওর দাদাকে, দাদা তুমিও বসো। আর এদিকে পাপিয়াও বসে আছে, দুজন মিলে একটু দোলনায় দোলো। আসলে ঋষির বাবা না এগুলোতে একটু লজ্জা পায়, কী আর করা যাবে। যাই হোক, আমরা দুজনে একটু দোলনা খেলাম, আর এদিকে দুই ভাই দোলনা খাচ্ছিল। এখানে শুধু দুই ছোট ভাই দোলনা খাচ্ছিল না, এদিক থেকে কিন্তু আমরাও বলছিলাম যে তোমরা দুজন বসো, মানে আমাদের দাদা আর ঋষির বাবা। তো আমরা একটুখানি তোমাদের ভিডিও ক্লিপ নিই। যাই হোক, আলটিমেট ওদেরকে রাজি করানো গেল। পাশাপাশি বড় ভাই আর ছোট ভাইরা বসে কেমন দোলনা খাচ্ছে দেখুন। এরই মাঝে তো একটু খাওয়া দাওয়া করতে হবে, তাই চলে এসেছি গল্পের টেবিল বনাম খাবারের টেবিলে। গল্প তো প্রচুর হচ্ছিল, আর তার সঙ্গে একটু খাওয়া দাওয়াও চলছে। এই যে কি সুন্দর খাচ্ছে দেখুন আরেকজন, আর মাঝে কিন্তু খেলাও চলছে, জাম্প করাকরি খেলা। এদিক থেকে আমি বলছিলাম রেডি 1 2 3 4 স্টার্ট, আর তারা দুজন একসঙ্গে জাম্প করছে। না ঘোড়ো 1 2 3 4 স্টার্ট। অর্ডার করা হয়েছিল চিকেন পকোড়া আর চা, আর আমি যেহেতু চিকেন খাই না তাই চাটাই আগে নিলাম। চাটা জাস্ট অসাম ছিল। আর বাড়ি ফেরার সময় তাদের আবার আবদার হলো একটু দোলনা খাবে, তারপরে বাড়ি যাবে। তাই দুই ভাইকে আবার নিয়ে আসলাম। আচ্ছা বেশ, দোলনাটা ছিল, বেশ আনন্দও হলো। আরে আবার শক্তি মন্দির, এই শক্তি মন্দির যাবো চলো। একদমই ভালো লাগে না। ব্যাস, এবার ছোট এটা ফুটেতে ভালো লাগে না। অনেক দিন পর ঋষির বাবার সঙ্গে বেশ লং ড্রাইভে আসলাম। আজকের ঘোরাটা খুব মজা করলাম। আর আমার যে যাকে দেখছেন তাকে যা বলা ঠিক যায় না, অনেকটা আমরা বন্ধুর মতনই, সমবয়সী। আর তার সঙ্গে ঋষির বাবা আর ঋষির আঙ্কেল একই বয়সী, তো ওরা যেমন দুই ভাইয়ের থেকে বড় বন্ধু, আর এদিকে ঋষি আর ঋষির ভাইও ঠিক তাই হয়েছে জানেন তো। আজকে যে জায়গাটায় ঘুরতে গেছিলাম আপনাদের তো বললামই যে আমি ফার্স্ট টাইম আর কি গেলাম, খুব ভালো লাগলো। কিন্তু বাইরে যতক্ষণ ছিলাম বুঝতে পারছিলাম না যে মাথা ব্যথাটা হচ্ছে। আজকে সকাল থেকে একটু মাথা ব্যথা হচ্ছিল, বাড়ি আসার পর আবার ভীষণ মাথা ব্যথা করছে। তাই বাড়ি এসে একটু গরম গরম চা বানালাম। এখন আমরা দুজন মিলে একটু চা খাবো, তারপর ডিনার হবে। ডিনার 10টা নাগাদ করবো। এখন তো সবে 9টা বাজে, ঋষিকে আগে খাইয়ে নিয়ে ঘুমটা পাড়াবো, তারপরে আমরা ডিনার করব।
কিন্তু তার আগে আজকের ব্লগটাকে আর লেন্দি করছি না, এখানে এন্ড করছি। আর আজকের ব্লগ কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। সঙ্গে থাকুন, নিউ নিউ ব্লগ অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো। সো আজকের মতন বাই বাই এভরিওয়ান অ্যান্ড সুইট ড্রিম।